ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসকন, এর পরিচয়, কার্যক্রম এবং বাংলাদেশে এর প্রভাব ও বিতর্ক। চলুন বিস্তারিতভাবে জানি ইসকন কি এবং কে তাদের পরিচালনা করে। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস একটি হিন্দু ধর্মীয় সংগঠন। এটি 1966 সালে আমেরিকায় প্রতিষ্ঠা করেন চির প্রভুপাদ নামে পরিচিত অভয়চরণ দে। ইসকনের মূল বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর। সংগঠনটি ভগবদ্গীতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং ভক্তিমূলক সাধনা প্রচার করে। তাদের প্রধান কেন্দ্র ভারতের মথুরা ও বৃন্দাবনে অবস্থিত। ইসকনের বাংলাদেশের উদ্দেশ্য ও কার্যক্রম। বাংলাদেশে ইসকন তাদের ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে। তারা মন্দির নির্মাণ, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং শ্রীমদ্ভাগবত গীতার প্রচার করে। তবে অনেকে অভিযোগ করেন ইসকন তাদের কার্যক্রমের আড়ালে হিন্দু সম্প্রদায়ের জমি অধিগ্রহণ, সামাজিক বিভাজন সৃষ্টি এবং গোপন এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্বে ইসকন নিষিদ্ধ ও সক্রিয় দেশগুলো। বিশ্বের কয়েকটি দেশ ইসকন বিতর্কিত হয়েছে। নিষিদ্ধ দেশ রাশিয়া, সিঙ্গাপুর এবং মধ্য এশিয়ার কিছু দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। কারণ হিসেবে বলা হয়েছে তাদের ধর্মীয় কার্যক্রমের আড়ালে চরমপন্থা ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো। সক্রিয় দেশ যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য সহ অনেক দেশে ইসকন খুবই সক্রিয়। বিশেষ করে ভারতের মথুরা ও বৃন্দাবনের মন্দির ইসকনের সবচেয়ে বড় কেন্দ্র। বাংলাদেশে ইসকনের অস্তিত্ব ও বিতর্ক। বাংলাদেশে ইসকনের বহু মন্দির ও আশ্রম রয়েছে। বিশেষ করে ঢাকার স্বামীবাগে তাদের বড় একটি কেন্দ্র আছে। তবে অনেকেই অভিযোগ করেছেন যে ইসকন স্থানীয় ধর্মীয় এবং সামাজিক সংস্কৃতির সাথে সংঘাত তৈরি করছে। এছাড়া তাদের বিরুদ্ধে জমি দখল, সাম্প্রদায়িক উস্কানি এবং রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বাংলাদেশে ইসকন কি নিষিদ্ধ হতে পারে? ইসকন নিষিদ্ধ হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করে তাদের কার্যক্রমের উপর। যদি তারা আইন লঙ্ঘন করে কিংবা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে তবে বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের সংগঠন নিষিদ্ধ হতে পারে। ইসকন নিয়ে বিতর্ক অনেক, তবে এটি ধর্মীয় দিক এবং কার্যক্রম বিশ্লেষণ করে আমাদের বুঝতে হবে যে কোনটি সঠিক এবং কোনটি ক্ষতিকর। এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নিউজ ওয়ার্ল্ডের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।